দেখো দেখো কি হয়েছে, পেন হচ্ছে। কচি খোকা, পেন হচ্ছে। তা তো বলবেই, আমার পেন হলে তোমার ভালোই। এই নাকি আমার ওয়াইফ। এই, আমি না আপনার ওয়াইফ নই। আমাকে ওয়াইফ বানাতে কে বলেছিল? হ্যাঁ, কে বলেছিল সিঁদুর দিতে? আরে মনে হয়েছিল দেওয়ার দরকার, তাই দিয়ে দিয়েছিলাম। আমি না বিয়ে করলেও তোমার বিয়েই হতো না। কেন? বাবা যা মেজাজ। তাই নাকি? বিয়ে হতো না? না হতো না, তোমার থেকে একটা রেসলার বা বক্সারকে একটা বিয়ে করা উচিত ছিল, সেটা ভালো হতো জানো। কি রেসলার আর বক্সার? হ্যাঁ, ওই যারা কুস্তি করে সারাক্ষণ তো শুধু দুমদাম করে যাচ্ছ আর প্যাচ মেরে ফেলে দিচ্ছ। কিসের প্যাচ? ওই বাংলার প্যাচ, সারাক্ষণ শুধু বাংলা বাংলা করে যাচ্ছ। আমাকে বাবা আমাকে বাজারে পাঠিয়েছো, আমি তো মাছ চিনতে পারি না, আমি জানি না তো। আচ্ছা কি করবো তো, আমি মাছ চিনবো? লাস্টে আমি লাস্টে আমি নেট খুলে দেখলাম। হ্যাঁ লাস্টে আমি নেট খুলে দেখলাম, মানে ওই ছবির সাথে আমি ম্যাচ করে দেখছিলাম কোনটা কাতলা মাছ। ওখানে দোকানদারটা বলে, বাবু প্রথমবার নাকি? বলো হ্যাঁ ফার্স্ট টাইম। আরে কই, হোয়াট ইজ কই? হ্যাঁ, কই মাছের মতন এতগুলো মাছ রাখা, আমি কি করে বুঝবো হ্যাঁ কোনটা কই মাছ? আরে ওটা কই মাছের মতো দেখতে নয়, ওটার মধ্যে একটাকে ন্যাদোষ বলে। যেমন আপনি। ন্যাদোষ? আমি ন্যাদোষ? আপনি একটা ন্যাদোষ, ছাতা একটা আপনি। দিন কি? হাতটা দেখি। কেন? আরে বাবা হাতটা দিন না। উফ, কি হবে মলমটা দি? ছবির মতো একটা ছোট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা। বাবা হঠাৎ এত সিম্পাথি, আমার হাতে মলম লাগাচ্ছ? হ্যাঁ, নইলে আপনার মা আবার বলবে যে আমার ছেলেকে টর্চার করছে, অত্যাচার করছে। আর এদিকে আপনি যে কি টর্চার করেছেন, বিয়ের মণ্ডপে আমাকে জোর করে সিঁদুর পরিয়ে দিলেন। আমার মান সম্মান সব নষ্ট করে দিয়েছেন। আপনার মতো ছেলে না আমার বর হওয়ার উপযুক্ত নয়। তোমার মতন মেয়েও না আমার বউ হওয়ার উপযুক্ত নয়। তাহলে সিঁদুর দিয়েছেন কেন? হ্যাঁ, কেন সিঁদুর দিয়েছেন? আরে বললাম না, একটা ইমোশন চলে এসেছিল, ভাবলাম মেয়েটার কোথাও বিয়ে হবে না। বিয়ে হবে না আমার সব জানা আছে। আর আপনার জন্য কন্যাদের লাইন পড়ে আছে না? হ্যাঁ অবভিয়াসলি। আরে আমি কোন পরিবারের ছেলে জানো? আমার জন্য কত সম্বন্ধ এসছে। আমি রুত্রিক ব্যানার্জি। আই এম রিচ, এডুকেটেড, স্মার্ট, হ্যান্ডসাম। বাবা, আপনার এডুকেশন আমার জানা আছে, শুধু ইংরেজি জানেন। আর কিছু জানেন? হ্যাঁ, আর কিছু জানেন? সারাক্ষণ শুধু গাক গাক করে সারের মতো ইংরেজি বলে যাচ্ছে, আর কিচ্ছু জানেন না আপনি। হ্যাঁ জানি তো, আমি সব শিখে নিয়েছি। কি শিখে নিয়েছেন? আমি সবকিছুর বাংলা শিখে নিয়েছি। দাঁড়ান, এখন অনেক বাকি আছে। রাত্রিবেলা ফুলসজ্জার বানান লিখবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ফুলসজ্জার বানান লিখবো মানে? আর ইউ ক্রেজি? কে ক্রেজি সেটা পরে বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, আরেকটা কথা, ফুলসজ্জার ঘরে আমাকে কিন্তু টাচ করার চেষ্টা করবেন না। টাচ করার চেষ্টা করব না? না। তাহলে ফুলসজ্জাতে মানে ফুল কি ফুল করছেন বলুন তো? সত্যি ফুল একটা। কোন ফুল? ইংলিশের ফুল না বাংলার ফুল? ইংরেজির ফুল। আমি ফুল? হ্যাঁ। শাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? শাশুড়ি মাকে পড়াতে হবে না? পড়াতে হবে তো শাশুড়ি মাকে। আজকে আর পরে করে শাড়ি পরা।
ওই আট মানে তো আমি জানি, 8 is 8। আরে বাবা, এই 8 সেই 8 নয়। তাহলে 8 পৌড়ে মানে জানেন? 8 পৌড়ে করে শাড়ি পরা মানে বোঝেন? না, বুঝি না, বোঝাও। বোঝাবো, সব বোঝাবো। একটা মাস্টারকে বিয়ে করেছেন, বউ করেছেন তো, এবার সব বোঝাবো। ট্রেনিং চলবে, ট্রেনিং, ডে নাইট। এই ডে তে ট্রেনিং দেবে, নাইটে আমি ট্রেনিং নেব না। নাইটে যদি ট্রেনিং দাও তাহলে কি? তাহলে আমি ডিস্কে চলে যাবো। যান তো দেখি ডিস্কে, যান। একেবারে ঠ্যাং ভেঙে রেখে দেবো বলে রাখলাম। কোথাকারকে ডিস্কে চলে যাবেন। তিথি, তিথি। আচ্ছা, এটা কি হোটেল পেয়েছে নাকি? হ্যাঁ, হোটেল পেয়েছে। অর্ডার দেখো, উফ, মেনু দেখে তো আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। কত রকম তার অর্ডার, কি যেন একটা ভেজ মানে নিরামিষ কি একটা পদ বললো। হ্যাঁ, কি একটা বসন্ত। হ্যাঁ, বসন্ত। হ্যাঁ, বসন্ত। না না, বসন্ত নয়, সামথিং বাসন্তী। ও ইয়েস, রাইট। কি একটা বাসন্তী বললো বেশ। ও বেগুন বাসন্তী। ও মাই গড, আমি তো কোনোদিনও এইসব নাম শুনিনি, বাবার জন্মে শুনিনি। মাসিমণি, তুমি শুনেছো? আরে আমিও তো শুনিনি, কোনোদিন শুনিনি এইসব কি বিদঘুটে নাম। আর একটা যেন কি বললো বলতো, আর একটা মনে আসছে না। হ্যাঁ, নবরত্ন কোরমা। নবরত্ন, উনি রত্ন এসেছেন না আমার বাড়িতে, তাই জন্য ওনার জন্য আমাকে নবরত্ন কোরমা করতে হবে। আর হ্যাঁ, ওই আর কি যেন একটা বললো বেশ, ওই কই মাছের হরগৌরী। হরগৌরী তো আমি ঠাকুরের নাম শুনেছি, কই মাছের হরগৌরী করতে কে এলো? আবার গন্ধরাজ ভেটকি, উনি আবার গন্ধরাজ ভেটকি খাবেন। আমার তো জীবনে এসব ফিশ টিশ ভালোই লাগে না বাবা, কি কাটা, খেতেই পারি না, আমি জাস্ট খেতে পারি না। আরে রান্না করো না রান্না, ওসব রান্না বান্না করার কোনো প্রয়োজনই নেই। কে ও যে ওর জন্য রান্না করতে হবে? বাড়ির বউ সপ্তিক, তোর বউয়েরও ভাত কাপড় কিন্তু বাড়িতেই হয়েছিল। হ্যাঁ, হয়েছিল, কিন্তু সেগুলো তো সবাই নামি ক্যাটারাররা করেছিল। ওরা নিজেরা এসে এখানে সার্ভ করে দিয়েছিল। আর বলো তো কোন ডিশটা ওখানে ছিল না? কোনটা ছিল না? আর এখানে বাড়ির বউদের খেটে কষ্ট করে রান্না করতে হবে, এটার কি মানে আছে কি? মা, এই নাও। এটা কি? এই বাঁধাকপিটা তোমাকে তিথি দিতে বললো। কিন্তু কেন? এ কি ক্যাবেজ? এই ক্যাবেজ দিয়ে কি হবে? আরে এসব ক্যাবেজ ট্যাবেজ আসছে কোত্থেকে? তিথি বলল মাছের মাথা দিয়ে এই বাঁধাকপিটা হবে। জানো মা, তোমার ছেলে বাজার থেকে এত বড় কাতলা মাছের মাথা নিয়ে এসেছে। হ্যাঁ, আমার ছেলেকে দিয়ে বাজার করেছে। ওর কোনোদিন ভালো হবে, কোনোদিন ওর ভালো হবে না বলে রাখলাম। আচ্ছা ছোট মেশো, তুমি এই যে পার্টি, তোমরা কিছু করতে পারছো না নাকি? হাতে চুড়ি পরে বসে আছো, কোনটা? আরে না, হাতে চুড়ি পরবো কেন? হ্যাঁ, কিন্তু আমরা কি করব? কিচ্ছু করার নেই তো রে, বাড়ির বউ তো, ভাত কাপড় তো হতেই হবে। হবে না ভাত কাপড়, আমরা রান্না করতে পারবো না। রান্না করতে না পারলে কোনো অসুবিধা নেই আমার।